আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের বাগানের আপডেট হচ্ছে এটা। এই যে শশা, আজকে কিছু কিছু সবজি আমি তুলে নিয়ে চলে যাব এখান থেকে। আর গত 3 দিন আগে এই জোসেফে ওষুধ দিছিল পোকার জন্য, কারণ পোকা সব সবজিগুলো নষ্ট করে ফেলতেছে। এই যে শাকগুলোকে একদম ছিদ্র করে ফেলছে, দেখেন। মরিচ গাছগুলোকে এত পরিমাণ পোকা হয়েছে। এই যে বেগুন গাছে বেগুন ধরছে, মাশাল্লাহ বলবেন সবাই। আইয়া, এই জিনিসটার কাছে আমি যে কতবার বাড়ি খাইলাম। কি জন্য যে এই জিনিসটা দিলে জোসেফ আল্লাহ জানে, শুধু আমার বাড়ি খাওয়ানোর জন্য দিছে মনে হয়। আমার মরিচ গাছে মরিচ, এগুলো আজকে তুলে নিয়ে যাব। সবাই মাশাল্লাহ বলবেন। আর এই বছর আমার ফলন একদমই ভালো হচ্ছে না। গত বছর যে আমার সবজির ফলন এত ভালো হয়েছে, একটু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কি, মানে কি করলে সবজির ফলন ভালো হয়। এখানে টমেটো পেকে গেছে, এই যে ওইখানে পাকছে 2-3টা। আর এই যে বরবটি, আজকে সবগুলো তুলে নিয়ে যাব। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। তবে এই বরবটি গাছগুলো আমি আর নেক্সট বছরে লাগাবো না, কারণ এগুলা গাছগুলো বড় হয় বেশি আর বরবটি কম ধরে। ছোট গাছগুলোতে গাছ ছোট থাকে, বরবটি বেশি ধরে। আর এই জুকিনি গাছগুলোতে এত বেশি ধরতেছে না, যা ধরা ধরে গেছে, এখন আর জুকিনি ধরতেছে না। আর এখানে হচ্ছে আবার জুকিনি গাছ লাগাইছিল, তো এগুলোতে গত পরশুদিন আমি পানি দিতে পারি নাই, কালকে দিছি। তো একটু জান ফিরে আসছে। এর আগে এগুলো মারা যাওয়ার অবস্থা হয়ে গেছিলো। এগুলো কি একটা শাক গাছ, ইতালিয়ান একটা শাক আর কি। ওই শাকগুলা কীভাবে খায় আমি জানি না, পরে জোসেফকে জিজ্ঞেস করবো। আল্লাহ, দিছি ময়নার মধ্যে ফা। আর এই যে দেখেন লাল শাক, এগুলো এগুলো তুলে নিয়ে যাব আজকে। আর এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়াটা হচ্ছে পুরো রেড কালার, দেখি কেমন হবে খেতে, ইনশাল্লাহ যদি ধরে আর কি। আর এটা তো লাউ গাছ। আর এখানে আমাদের ফুল গাছের অবস্থা, এই যে অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে 2টা জুকিনি আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।